একবার ভাবুন তো, নামাজ ইসলামের স্তম্ভ, রোজা তাকওয়ার শিক্ষা। কিন্তু এমন একটি ইবাদত আছে যা নফল নামাজ, নফল রোজা আর নফল সদকার চেয়ে উত্তম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যা নফল নামাজ, নফল রোজা এবং নফল সদকার চেয়ে উত্তম? সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, জি অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মানুষের মাঝে সম্পর্ক ঠিক করে দেয়া। সুবহানাল্লাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ভাইয়ে ভাইয়ে কথা বন্ধু বন্ধুর সাথে রাগ করে বছরের পর বছর কথা বলি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। মনে রাখবেন, দুজন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে দেয়া, তাদেরকে মিলিয়ে দেয়া, ক্ষমা শেখানো, এটা শুধু সামাজিক কাজ না, এটা ইবাদত। এটা এমন ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে মিল মুহাব্বত সৃষ্টি করে সে ফিতনা সৃষ্টিকারী নয়, বরং রহমতের কারণ। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা ঝগড়া বাড়াবো না, আমরা আগুনে ঘি ঢালবো না, বরং চেষ্টা করব সম্পর্ক জোড়া লাগাতে। হয়তো একটি কথায় কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে, আর সেই একটি কথাই তোমার আমলনামায় পাহাড় সম সওয়াব লিখে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক ঠিক করার তৌফিক দান করুন। আমিন।